আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, কোনো জিনিস নাই। আল্লাহ এবং আল্লাহর নূর ছাড়া কিছু নাই। জোরে বলে। এই যে আমরা মানুষ এখন বসবাস করছি, তখন দুনিয়াতে কেউ ছিল না, ছিল? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এ ফেরেশতারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে নবীর নূরটাকে বাবা তৈরি করলেন। তৈরি করার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামও কিছুদিন বাদ দিয়ে বাবাও আল্লাহর ফেরেশতাদেরকে বানালেন। এ বেরাদার জিন জাতিকে তৈয়ার করলেন। জিন জাতিকে যখন বাবা বানালো, জিন জাতিরা আল্লাহর ইবাদত করত। জোরে বলেন, কারা ইবাদত করত? জিন। জিন অনেক মানুষ যায় জিন বলে কোনো জিনিস নাই, বলে না জিন আছে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে লিখেছে জিনকে তৈয়ার করেছিল, সৃষ্টি করেছিল। জি, জিন যখন বানা হলো, ফারিস্তা বানানো হলো, ফারিস্তা বানানোর পর বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, এই ফারিস্তারা আমার কাছে এসো। কে বলছেন? আল্লাহ বলছে, ফারিস্তারা আমার কাছে এসো। ফারিস্তারা বলতেছে, বলো গো রব্বুল আলামিন কিসের জন্য ডেকেছেন বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার ফারিস্তারও আমি দুনিয়াতে একটা প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি পাঠাবো মানে হলো হযরতে আদমকে দুনিয়াতে পাঠাবো। জোরে বলেন, এটা বুঝবেন। আদমকে পাঠাবো। সমস্ত ফেরেশতারা বলতেছে, বলে আল্লাহ আল্লাহ আপনাকে আদম তৈরি করতে হবে না। আদম যদি তৈরি করেন, তারা দুনিয়াতে এসে মারপিট করবে, রক্তক্ষরণ ঘটাবে, তারা মার ঝামেলা করবে। আল্লাহ তারা আপনার ইবাদত করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন। এই ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জানো না। আমি আদম তৈয়ার করব। আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ গো আপনি আদম তৈয়ার করবেন। আপনার যতগুলি ইবাদত আছে আমরা সমস্ত ফেরেশতারা একের পর এক করতে থাকব। আল্লাহ বলছে, আরে ফেরেশতারা শোনো শোনো, আমি যখন অর্ডার হুকুম নিয়েছি আমি আদম বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা চারজন ফেরেশতাকে ডাকা হলো। হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে বাবাজি ইসরাইল, হযরতে জিবরিল আমিন, চারজন ফেরেশতাকে বাবা ডাকা হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো ফেরেশতারা আমি আদম তৈরি করব, আমি প্রতিনিধি তৈয়ার করব। এ ইসরাফিল দুনিয়ার সরজমিনে যাও, এক মুষ্ঠ মাটি আনো। দুনিয়াতে তখন মানুষ ছিল না। কাকে বললেন? জি, কোন ফেরেশতা? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তিনাকে বলা হলো, যাও দুনিয়ার বুকে যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়েছো, আমি আদম তৈয়ার করব। এই মা খালা মন দিয়ে ঘটনা শুনেন, শুধু সিরিয়াল দেখলে হবে না। হ্যাঁ, এই ঘটনাগুলো মন দিয়ে শোনেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরামও, এই সুনামানিকেরাও, যখন বাবাজি হযরত ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে বাবাজি মুসলমান ভাইরো, এই সুনামানিকেরাও, বাবাজি আপনার মাটির দিকে হাত বাড়াচ্ছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম মাটি যেন হাও হাও করে কান্না করতেছে, ওগো ইসরাফিল আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈয়ার করো না, আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈয়ার করো। মাটি হাও হাও করে কান্না করলো। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাবা মাটি নিয়ে যেতে পারলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো আমি দুনিয়ার বুক থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ মাটি এত কান্না করে, এত কান্না করে, আমি ময়াতে মাটি যেন নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আর একটা ফেরেশতাকে বললেন, বাবা দে হযরতে মিকাইল আলাইহিস সালামকে, এ মিকাইল দুনিয়ার সরজমিনে যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। হযরতে মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়ায়, মাটি যেন হাও হাও করে কান্না করে, ওগো মিকাইল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। ওগো মিকাইল ফিরে যাও, ফিরে যাও। হযরতে মিকাইল আলাইহিস সালাম তিনি বাবা এক পা দোপা করে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো, গো রব্বুল আলামিন
আমিও দুনিয়ার বুক থেকে এক মুষ্ট মাটি আনতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চায় জিবরিল আমিন যাও যাও গিয়ে দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসো। হযরতে জিবরিল আমিন দুনিয়ার সরজমিনে আসলেন, তিনিও মাটির দিকে বাবাজি হাত বাড়াচ্ছেন, মাটি হাউ হাউ করে কান্না করে বলতেছে গো জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈয়ার করলো। বাবাজি হযরতে জিবরিল আমিন তিনিও বাবা দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে যেতে পারল না। বেরাদার ইসলাম মাদান সামানি কেন জিবরিল আমিন কি আল্লাহকে বলতে জানলা গো আমিও মাটি নিয়ে আসতে পারলাম না, তাহলে আর কটা ফেরেশতা আছে? তার নাম কি জোরে বলেন? বেরাদার ইসলাম মাদান সামানি কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে বলো গো মালাকুল মউত জলদি করে যাও, ওগো জলদি করে যাও দুনিয়ার সরজমিনে এক মুষ্ট মাটি নিয়ে এসো। ও মালাকুল মউত ওগো ইসরাইলের সালাম তবে শোনো গো যদি দুনিয়া থেকে এক মুষ্ট যদি মাটি না আনতে পারো তাইলে আমার আদম তৈয়ার করা হবে না। আর সেদিন যদি বাবাজি ইসরাইল আলাইহিস সালাম দুনিয়া থেকে মাটি যদি না নিয়ে যেতে পারতেন আমরাও হতাম না। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও যখন বাবাজি কথা বলার পরে বাবাজি মালাকুল মউত আপনার কিনা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বাবা টুক 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 করে দুনিয়ার সরজমিনে আসলেন, মাটির দিকে হাত বাড়ে মাটি হাউ হাউ করে কান্না করে গো ইসরাইল আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না, গুনাহগার মানুষ তৈরি করো না। হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলতেছে বলো গো আল্লাহ আল্লাহ মাটি তো কান্না করতেছেন, আবার আল্লাহ বলতেছো গো ইসরাইল তোমাকে মাটি নিয়ে আসতে হবে। বাবাজি মুসলমান বাইরে মাটি যত কান্না করুক না কেন এক মুষ্ট মাটি আনতে হবে। মাটি কান্না করে তবু বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি কিন্তু বাবা কোন বাধা কান্না মানল না, বাবাজি একটা থাপ্পড় দিল। কিসে থাপ্পড়? এইরকম মাটির উপরে এরকম ভাবে একটা থাপ্পড় দিল। কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন কিতাবের মধ্যে বলতেছে 40 মণ মাটি উঠেছে, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মণ মাটি একটা থাবাতে উঠেছে। তাহলে মুড় যদি আপনার মুড়তো তাহলে কতগুলি মাটি উঠতো? জি 40 মণ হোক বা 70 মণ হোক বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও মাটি নিয়ে গিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছো গো রব্বুল আলামিন আমি তো দুনিয়ার মুখ থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসেছি। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম আল্লাহ বলো গো ইসরাইল আমি জানতাম তুমি ছাড়া কেউ পারবে না। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইসরাইল তবে শোনো আমার যখন আদম তৈয়ার করা হবে আর দুনিয়াতে যতগুলি আমার বান্দারা বান্দিরা আসবে তোমার ডিউটি হয়ে যাবে জান কবজ করাও। মালাকুল মউত বলছে আল্লাহ গো আমি মানুষের জান কবজ করব না। বলে কেন? বলে আল্লাহ আমি যখন মানুষের জান কবজ করতে যাব তখন আমাকে সবাই বলবে মালাকুল মউত জান কবজ করে নিয়ে গেছে। আল্লাহ বলতেছে গো মালাকুল মউত তুমি চিন্তা করো না আমি মানুষের মরণ এমন একটা ভাবে নেব কাউরের বাহানা দিয়ে, কাউরের হয়তো আপনার কিনা অসুখের বাহানা দিয়ে, কাউরে অ্যাক্সিডেন্টের বাহানা দিয়ে, কেউ হয়তো বিষ খেয়ে মারা যাবে, কেউ হয়তো জান দিয়ে মারা যাবে। কোন মানুষ বলবে না যে মালাকুল মউত এসেছিল জান কবজ করে নিয়ে গেছে, এটা কখনো বলবে না। মানুষ বলবে একে ক্যান্সার হয়েছিল মারা গেছে। কি হচ্ছে না? কথায় কথা মিল। জি আল্লাহ ঠিক আছে মাটি দিলেন। তখন কিন্তু বাবাজি ফারিস্তাদের সর্দার ছিল কে জানা আছে? কে ছিল গো সর্দার? ফারিস্তাদের সর্দার তখন কে ছিল? এ আজাজিল, যে শয়তান আমাদেরকে এখন খারাপ কাজে লিপ্ত করতেছে, ঠিক না?
তখন কিন্তু ফারিস্তাদের সর্দার ছিল এই আজাজিল। আল্লাহ বলতেছে আজাজিল আদম তৈয়ার করো। আদমকে বানালেন, বানানোর পর বেরাদ ইসলাম আদমের ভিতরে বাবা যে আত্মা দেবে, কিন্তু এই আত্মাটা বারবার কিন্তু ঘুরে ঘুরে পালিয়ে আসছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে দেহ আত্মা তুমি আদমের ভিতরে থাকো না কেন? আত্মা বলছে আল্লাহ গো আমি তো সব সময় আলো তো ছিলাম, আদমের ভিতরে যাচ্তেছি মনে হচ্ছে অন্ধকার থাকতে ভালো লাগে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফারিস্তা জলদি করে দাও আদমের ভিতরে একটু আলা দিয়ে দাও। কোন আলা? যেটা ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওই নূর থেকে আলা ভিতরে ফিট করে দেওয়া হলো। বাবা যে আত্মা এসে আপনার প্রবেশ করলো। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, আদম যখন বাবা তৈয়ার হয়ে গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফারিস্তারা দেখো এটাই হলো আদম। জোরে বলেন এটাই হলো আদম, এটাই হলো আদম। দুনিয়াতে পাঠাবো বেরাদ ইসলাম মাদান সামানিক নামাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার ফারিস্তারা তোমরা আদমকে তাজিমি সেজদা করো। বাবা যে সমস্ত ফারিস্তা তাজিমি সেজদা করেছিল, কিন্তু এই আজাজিল করলো না। আল্লাহ বলছে আজাজিল তুমি করলে না কেন? বলে আল্লাহ আমি নিজের হাতে বানালাম, আর ওর কাছে মাথা নত করবো? এটা কখনো হতে পারে না। আল্লাহ বলছেন ফাসাদাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আজাজিল যাও, আমি তোকে কাফের বলে ঘোষণা করে দিলাম, তোর ইবাদত সব বরবাদ হয়ে গেল। বেরাদুল ইসলাম মাদান সামানিক নামও এদিকে আপনার কিনা আজাজিল বলতেছে বলে আল্লাহ গো সামান্য আপনার কিনা সম্মান তিনি বলে আমার ইবাদত বরবাদ করলেন, ফারিস্তা থেকে আপনার বাদ করে শয়তান বানিয়ে দিলেন। আল্লাহ কেন জানতে পারি নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল আমি তোমাকে তাজিমি সেজদা করতে বলেছিলাম, এটা আদমের প্রতি সেজদা ছিল না, ওটা ছিল নূরে মুহাম্মাদির সেজদা। জোরে বলে আজাজিল বলতেছে বলে তবুও মাথা নত করবো না। তা আজাজিল বলছে আল্লাহ আমাকে যখন ফারিস্তা থেকে বাদ দিলেন তো কয়েকটা আমাকে শর্ত দিবেন। বলে কি? বলে আপনার আদম জাতির সন্তানদের জানো প্রত্যেকটা রোগে রোগে রক্তের শিরা শিরা যেন আমি থাকতে পারি। আল্লাহ বলে যা তোকে তাই দিলেন। আল্লাহ বলছেন তাই দিলাম। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আজাজিল তবে শোনো তোমাকে একটাই কথা বলি, যারা আমার নেক বান্দা হবে, যারা আমার নবীকে মহব্বত করবে, যারা আমাকে ভয় করবে, তাদের রক্তর শিরাতে ঢুকে তুমি কিছুই করতে পারবে না। বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো, এদিকে আজাজিল বলতেছে আল্লাহ আমি আর একটা জিনিস নিতে চাই। আল্লাহ বলতেছে কি নিতে চাও? বলে আল্লাহ গো আমি প্রত্যেকটা মানুষের রূপ যেন ধারণ করতে পারি। আল্লাহ বলতেছে যা তোকে তাই দিলাম, কিন্তু একজনের রূপ চেহারা অবিকল করতে পারবে না, সেটা হলো আমার হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী মুস্তাফা বলেছে যারা নবীকে স্বপ্নতে দেখলো অরিজিনাল দেখলো। জি নবীর রূপ চেহারা কোন শয়তান অবিকল করতে পারবে না। কেন? এই নবীর মতো কেউ ছিল না আর কেউ হবে না। খাতামান নবীন, ইনার পর আর কোন নবী আসবে না। কি ঠিক না? জি একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই।
আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকল জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সুরামানিকেরও বহুত বাবা লম্বা বড় ঘটনা বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরামও। এবার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদমকে বাবা তৈয়ার করা হলো, আদমকে বলা গো আদম যাও জান্নাতে যাও। জোরে বলেন জান্নাতে প্রবেশ করেছে। জিবরিল আমিন বলতেছে, এ আদম জান্নাতে কেমন মজা লাগে? বলছে সবই ভালো লাগে, কিন্তু একটা যেন মনটা খারাপ করতেছে, মন ভরে না, মন যেন কেমন কেমন করতেছে। বলা আপনার কিনা জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম তবে শোনো শোনো, আমি তোমার চাহিদাটা বুঝতেছি, তোমার কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? এত সুন্দর বাগান বাগ বাগিচা জান্নাত, তবু তোমার মন কেন ভালো করছে না সেটা আমি জানি। আমি আল্লাহকে গিয়ে বলি, আল্লাহ গো আপনার আদমকে তৈরি করেছেন, জান্নাতে রেখেছেন, আমি জিজ্ঞাসা করলাম জান্নাতে তোমাকে কেমন ভালো লাগতেছে? বলে ভালো লাগে, কিন্তু আমার মনটা কেমন কেমন করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জিবরিল জলদি করে যাও, আদমের বাম দিকের হাড় বের করে একজন মহিলা বানাও, তার নাম হলো হযরতে মা হাওয়া। জোরে বলেন বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরামও। আদম আলাইহিস সালামকে বাবা দিয়ে কি করা হলো? আপনার জান্নাতি বাবা আরাম করতেছেন, বাবা 7 দিন পর্যন্ত আপনার ঘুম পাড়িয়ে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামের বাম দিকের হাড়ি বের করে একটা ফু মারা হলো, বাবাজি মা হাওয়াকে তৈয়ার করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হযরতে আদম আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত আপনার যখন ঘুম পাড়িয়ে যখন উঠতে চাও, পাশে বসে আছেন মা হাওয়া। জোরে বলেন মা হাওয়া বসে আছেন। তো আদম আলাইহিস সালাম বলছে, তুমি কে? বলে আপনি কে? বলে আপনি কে মানে? আমি তো এখানে একা ছিলাম, তুমি আবার হলো কি করে? বলছে আল্লাহ আমাকে বানিয়েছে আপনার হাড় দিয়ে, বাম দিকের হাড় দিয়ে। জোরে বলেন। বলে তাই এটারই আমার অভাব ছিল। কে বলছেন? আদম আলাইহিস সালাম বলছেন এটাই আমার অভাব ছিল, আমার মনটা ভালো করতে ছিল না, এখন তো মন আমার ফুর্তি হয়ে গেল, মনটা তো আমার ভালো হয়ে গেল। বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরাম। এবার বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া যখন একসঙ্গে মিলিত হতে যাবে, কি জিবরিল আমিন বলতে চায়, আদম এখন তোমার জায়েজ হয় নাই, আগে বিয়ে করো তারপরে জায়েজ হয়। জোরে বলেন। এখন আদম আলাইহিস সালাম বলতেছেন বিয়ে করব, দেন বিয়ে পড়া হলো। এখন বাবা আবার মিলিত হতে যাবে, কি আল্লাহর পাক ফেরেশতারা জিবরিল আমিন বলতে চায়, গো আদম এখনো সম্পূর্ণ হয় নাই। বলে কেন সম্পূর্ণ হয় নাই? বলে দেল মোহর দিতে হবে, দেল মোহর। এখন বলতেছে দেল মোহরটা আবার কি? বলে দেল মোহর হলো তোমার বিবির আসল জিনিস। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তখন তো টাকা পয়সা ছিল না, ছিল তো দেল মোহর দিবে কি করে?
আদম আলাইহিস সালাম বলতেছে আমি দেলমোহর দিব, তো দিব কেমন করে? বলে চিন্তা করবেন না, ওই দেখেন আসমানে লেখা আছে সুলানি কালার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই নাম বাক্সটা তুমি কয়েকবার পড়ো, তোমার দেলমোহর দেওয়া হয়ে যাবে। জোরে বলো। কয়েকবার যখন বললেন জিবরিল আমিন বলতেছে বলো গো আদম যাও তোমার জায়েজ হয়ে গেছে, জান্নাতে বাবা মা আছেন, এদিকে হযরতে আদম আলাইহিস সালাম আছেন, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম ও মা খালা একটা আপনারা আসল ঘটনা শুনতে পাবেন। এখন মায়েরা মাসে মাসে নাপাক কেন হয়? কি গো, কোথা থেকে শুরুয়াত হয়েছিল এখানে আপনি ধরে পাবেন। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ হাওয়া ও গো আদম তোমরা জান্নাতে থাকো, কিন্তু জান্নাতে একটা ফলের গাছ আছে, ওই ফলের গাছের ফল কখনো খাবে না, ভুল করেও খাবে না, যদি খেয়ে নাও জান্নাত থেকে বের করে দেওয়া হবে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম হযরত আদম আলাইহিস সালাম বলতেছে বলে ঠিক আছে আল্লাহ তাই হবে, আমরা ওই ফল খাবো না। সে ফলটার নাম ছিল কি? গন্ধম ফল। জোরে বলেন গন্ধম ফল। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো সোনা মানিকেরাও, এবার কিন্তু যে শয়তান আজাজিল এমনিতে রেগে ফাটে আছে বাবা, ওই আদমের জাতির শরীরে প্রবেশ করবে, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম এখন বেরাদুল ইসলাম ফারিস্তা সেজে জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু জান্নাতের গেটে বাবা একটা মুহুর দাঁড়িয়ে আছে। মুহুর মানে কি? ময়ূর পাখি, জি দাঁড়িয়ে আছে। যাই তুমি কে? তো শয়তান বলতেছে আমি একজন ফারিস্তা। বলে কেন, কি এখানেও? বলে আমি একটু ভিতরে প্রবেশ করবো, যেতে হবে না? না অর্ডার নাই, আল্লাহর তরফ থেকে মানা আছে, যাওয়া হবে না। বলে কেন যাওয়া হবে না? বলে আল্লাহর হুকুম আছে তাই যেতে পাবে না। কিন্তু শয়তান কিন্তু আদমকে ওই গন্ধম ফল খাওয়াবে। জি বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম এই ময়ূর পাখি কিন্তু বলতে যে যাওয়া হবে না। আর একটা সাপ এসে বলতেছে বলে তুমি কে? বলে আমি আল্লাহর ফারিস্তা। শয়তান বলতেছে আমি আল্লাহর ফারিস্তা। সাপ বলতেছে বলে আল্লাহর হুকুম নাই কাউকে জান্নাতে প্রবেশ করো, আমরা নিয়ে যেতে পারবো না। এখন শয়তান বলতেছে বলে সাপ আমি একবার আদম জাতকে দেখতে চাই, আমি একবার হাওয়াকে দেখতে চাই, আমাকে জলদি করে একবার নিয়ে চলো, দেখার পর আবারও ফিরে আসবো। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম সাপ বলতেছে বলে না আমি নিয়ে যেতে পারবো না। এখন শয়তান বলতেছে বলে এ সাপ তোমার মুখে করে নিয়ে চলো, তোমার মুখে করে নিয়ে চলো, আর তোমার মুখে আমি থাকবো, দেখবো, দেখার পর আবার বেরিয়ে যাব। এখন সাপটা বলতেছে ভালো কথা তো বুদ্ধি বের করেছো। এখন সাপটা হা করলো, শয়তান মুখের ভিতরে প্রবেশ করলো। যখন প্রবেশ করার পরও সাপ একবার নয় দুবার নয় বাবা জান্নাতের দিকে আগাতে লেগেছে। বেরাদর আগাতে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম শয়তান জানো সাপের মুখ থেকে বেরিয়ে বাবাজি মা হাওয়ার কাছে হাজির। এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা এখন জান্নাতের বাগান বাবা ঘুরে বেড়াতেছে। বেরাদর মুআজ্জিন সামানি কেরাম ও বাবাজি মুসলমান ভাইরাও, ওই শয়তান বলতেছে বলে গো তুমি কে? তো বলতেছে আমার নাম হলো হাওয়া। বলে তুমি হাওয়া? বলে কে তুমি? বলে আমি ফারিস্তা। কে বলছে? শয়তান। শয়তান বলতেছে আমি ফারিস্তা। তবে শুনো এই সব ফলটা না খাই, ওই তো একটা গাছ দেখা যাচ্ছে না, ওই গাছের ফলটা খাও, তোমাদের সম্মান আল্লাহ আরো বাড়িয়ে দিবে। কত শয়তান দেখেছে জি, ধোকা ফেলিয়ে। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে। এখন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গন্ধম গাছের ফলের গাছের গোড়াতে গেলেন। যাবার পরে 3টা গন্ধম ফল বাবা ছিঁড়েছে। 3টার ভিতরে বাবা একটার ভিতরে রক্ত, একটার ভিতরে রক্ত। তাই এখানে কিতাবের মধ্যে পাওয়া গেছে যে প্রত্যেকটা মহিলাদের মাসে মাসে যেন নাপাক হবে, ওখান থেকে শুরু হয়েছে। যদি গন্ধম ফল যদি 3টা না পারত মহিলারা মাসে মাসে নাপাক হতো না।
মহিলারা নাপাক হতো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, ওই তিনটা গন্ধম ফল নিয়ে যখন বাবা চলে আসলো, এখন শয়তানটা বলতেছে, বলো গো হাওয়া, যাও আদমকে খাইয়ে দাও, আদমকে খাইয়ে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এখন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার তিনটা ফল নিয়ে আসার পরে আদম আলাইহিস সালামের সম্মুখে হাজির হলো। হাজির হওয়ার পরে বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনার জন্য তিনটা ফল নিয়ে এসেছি। বলে কোন গাছ থেকে? বলে গন্ধম গাছের ফল। বলে তুমি কেন পেরেছো? আল্লাহর তো হুকুম ছিল এই গাছের ফল খেতে মানা করেছিল, না এই ফল আমি খাবো না, তোমাকেও খেতে দেব না। মহা বলতেছে, বলে আমাকে আল্লাহর ফারিস্তা বলেছে এই ফল খেলে নাকি আরো আমাদের চেহারা উজ্জ্বলিত হবে, আমরা নাকি জান্নাত থেকে জীবনে কোনোদিন বেরাতে পারবো না, তারই জন্যে জান্নাত থেকে যেন না বাড়ায়, তারই জন্য আল্লাহর ফারিস্তা এই গাছের ফল খেতে বলেছে। দুনিয়াতে আমাদেরকে আর নামতে হবে না, জান্নাতে আল্লাহ আমাদেরকে রাখবে। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, এই হাওয়াটা শয়তানের চক্রান্ত, না খাওয়া যাবে না, খাওয়া যাবে না। মা হাওয়া বলতেছে, গো আদম, ও আমার স্বামী গো, এটা কোন শয়তান হতে পারে? জান্নাতে আবার শয়তান আসবে কেমন করে? এটা আল্লাহর ফারিস্তাই বলে গেছে। এরকম ভাবে আপনার বারাবার যখন বলেছে, একটা আদম আলাইহিস সালামকে বাবা যে গন্ধম ফলটা দিয়ে দিয়েছেন, বাবা গন্ধম ফলটা দেওয়ার পরে একটা কামড় খেয়েছে, মা হাওয়া একটা কামড় খেয়েছে, গোটাই শরীরের জামা কাপড় পরে খুলে গেল, উলঙ্গ। কি হলো? আদম আলাইহিস সালামের শরীরে একবার পোশাক ছিল, এই ফলটা খেলো, সব শরীরে পোশাক কথা উদয় হয়ে গেল, উলঙ্গ। মা হাওয়াও তাই। এখন বাবা যে তিনারা দু স্বামী স্ত্রী তো উলঙ্গ, এখন কি করা যায়? বাবা যে জান্নাতের কিছু পাতাকে নিয়ে বাবা শরীরের ইজ্জত গুলোকে আপনার ঢাকার পরে একটু পরে আগে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে ওয়াদে বলতে চায়, আদম তোমাদেরকে মানা করেছিলাম এই গন্ধম ফল খাবে না, গন্ধম ফল খাবে না, জান্নাতে তোমাদেরকে রাখবো না, যাও দুনিয়ার জমিনে যাও। বাবা যে মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, বেরাদুল ইসলাম হযরতে আদম আলাইহিস সালামকে আরাফাতের ময়দানে আপনার নামানো হয়েছিল, আর হযরতে মা হাওয়াকে শ্রীলঙ্কা দেওয়া নামানো হয়েছিল। দুইজনকে দুই দিকে আপনার নামিয়ে দেওয়া হলো, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ গো আমরা ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহ গো শয়তানের পাল্লাতে পড়ে আমরা গন্ধম ফলকে এনেছি। বাবাজি এক নয়, দু নয়, তিন নয়, হযরতে আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কেঁদে কেঁদে চোখে ঘা করে নিয়েছে, তবু আল্লাহ ক্ষমা করে নাই, তবু আল্লাহ ক্ষমা করে নাই। বাবা আদম আলাইহিস সালাম 300 বছর পর আল্লাহকে বলছে, আল্লাহ গো আমার বিবি হাওয়া কোথায় আছে আমি তো জানি না, আর আমি কোথায় আছে আমার বিবিও তো জানে না, আল্লাহ গো আমার সঙ্গে তার মিলিত করে দাও, আমার সঙ্গে তার সাক্ষাৎ করে দাও। বেরাদুল ইসলাম হযরতে জিবরিল আমিন এসেছে, আদম কি ব্যাপার, কাঁদছ কেন? বলে জান্নাতের গন্ধম ফল খেয়েছিলাম, শয়তানের চক্রান্ত পড়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ক্ষমা করে নাই। জিবরিল আমিন বলতেছে, গো আদম যেদিন তুমি মা হাওয়াকে বিবাহ করেছিলে মুহরানা কি দিয়েছিলে বলো না? বলতেছে মুহরানা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম আলাইহিস সালাম ওই নামের ওসিলা দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। যখনই আমার নবী মুস্তাফার নাম মুবারকটা নিয়ে যখন দোয়া করলে, আল্লাহ গো আপনার হাবিবের ওসিলা দিয়ে আমাদেরকে ক্ষমা করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দিলেন। জোরে বলে জি। আর যারা বলে যে দোয়া করা চলবে না, যারা বলে যে নবীর নামে দোয়া করলে, যারা বলে যে নবীর নাম দিয়ে দোয়া করলে দোয়া করলে, আরে ভাই নবীর নাম দিয়ে দোয়া না করলে সে দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আল্লাহ দরবারে পৌঁছায়। তো দোয়া পৌঁছানোর কারণটা কে? জোরে বলেন না, আমার নবী মুস্তাফা। জোরে বলেন। এই বোকারা কি বুঝবে? 2 পাতা 4 পাতা পড়ে কি বুঝবে? তো বাবা যে আদম আলাইহিস সালাম হচ্ছে, আল্লাহ গো ক্ষমা করে দিন। আল্লাহ তরফ থেকে আওয়াজ আসলো, আদম তোমাকেও ক্ষমা করলাম, হাওয়াকেও ক্ষমা করলাম। জোরে বলেন।
কিছুক্ষণ পর দেখছে যে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বাবা বহুত লম্বা ঘটনা, জীবনী প্রায় কমসে কম 7 দিন 8 দিনের জীবনী। জি, তো বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তো হযরত আদম আলাইহিস সালাম কত ফুট লম্বা ছিল বলুন তো, যারা জানা আছে? জি 60 গজ, তাই না? কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তিনার বেটা বেটি কটা ছিল জানা আছে? বেটা বেটি কটা ছিল গো? এই মা খালা, এখন তো 2টা সন্তান লিয়ে আর লিব না। আর তো জোড়া জোড়া তো সন্তান ছিল, তো কটা লিয়েছিলেন? এই দেখেন, এই 8টা না 12টা, এই করতে করতে বোধ হয় মানে 500টা টাকা হবে নাকি? বাবা তো মুসলমান, হজরতে আদম আলাইহিস সালামের বেটা বেটি ছিল 120টে। কটা বললাম? 60টা বেটা 60টা বেটি। কটা বললাম? আর এখনকার আমার মা বোনেরা ভাইয়েরা বলছে 2টা লিয়ার লিব না, বলছে খাওয়াইতে পারবো না। আরে বোকা কাহি কে, রুজির মালিক হচ্ছে আল্লাহ। কে? হ্যাঁ, 2টা লিতে যে মরে যে জাল লিব না, পড়াতে হবে, এই করতে হবে, এই করতে হবে। কিন্তু রুজির মালিক কে? হযরত আদম আলাইহিস সালাম 160টা সন্তান নিয়েছিলেন। জি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তাহলে বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, বান্দা বান্দিরা তোমরা গুনাহ করেছো, চিন্তা করো না, দোয়া যখন করবে নবীর ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে। যেটা আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। আজ যিনি আজকে এই যে বাড়িতে যিনি জলসার আয়োজন করেছেন, বাবাদের মুসলমান সোনা মানিকেরা, আজকে আমরা সকলে নবীর ওসিলা দিয়ে দোয়া করবো, তিনার বেটিকে যেন আল্লাহ জান্নাত করে নেয়। কি ঠিক না? জি, কো বলতে চাই, তুমি মানলে মানো না মানলে মন মানো না, জোরে বলেন। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, ধরলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যারা নবীজির গোলাম হবে, যাবে তারা চলে ওই মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, আশিকের আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কি হবে না? সবাইকে মরতে হবে বাবা, কাউরের বাবার ইয়া নয়। ও ভাই, তোমার মা গেছে, তোমাকেও যেতে হবে, তোমার বাবা গেছে, তোমাকেও যেতে হবে, তোমার সন্তান গেছে, তোমাকেও যেতে হবে, তোমার বিবি গেছে, তোমাকেও যেতে হবে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবী বলতে চোখ, আমার উম্মত উম্মতানেরাও, যারা সবসময় মরণকে স্মরণ করে, তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলেন। আসুন, আমার মা বোনদেরকে বলতে চাই, মা গো, স্বামীর সেবা করবেন। কার সেবা?
আর আপনাদেরকে বলছি আপনারা বিবিকে মোহাব্বত করবেন না, করবেন না? কে কে করবেন না হাত তুলেন তো দেখি। আমার সাথে সাথে বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে যারা নবীর গোলাম হবে, যাবে তারা মদিনাতে। জোরে বলেন, যারা নবীর আশিকি হবে, যাবে তারা মদিনাতে। মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর বলে, এই নাবিকে কে না চিনে? কি ঠিক না? কিন্তু একদল বাড়িয়েছে তারা নাবি চিনে না। কি নামাজ পড়ে মসজিদে গিয়ে ঠকাঠক সেজদা মারে। বাজে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, বুখারীর আগে নবীকে চিনো, তিরমিজির আগে নবীকে চিনো। যারা নবী চিনে গেছে, আমার আল্লাহ বলতেছে তারাই মুমিন মুসলমান হয়ে গেছে। যারা বাবা নবী চিনে নেয়, বাবা নামাজ পড়েছে, ওই নামাজে আল্লাহ পাওয়া যায় না। যারা বাবা নবী চিনে নাও, রোজা করেছে, আপনার আল্লাহ পাওয়া যায় না। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, নবী 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 ছাড়া কোনো গতি নাই। কি গো? আচ্ছা, এদিকে অন্ধকার, কাউকে দেখতে পাচ্ছেন? একটু সামনে আসেন না বাপ, চলে আসেন না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় হযরত বেলালের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় গাউসে আযমের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় খাজা গরিবে নওয়াজের মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার মতো করো। নবীকে যদি মোহাব্বত করতে হয় বাবা যে মুসলমান ভাইরা মাসলাক আলা হযরতের মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বোঝাতে চাই বাবাজি সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। আজকে যে এই বাড়িওয়ালা মিলাদ করতেছে বাবা, তিনার বেটি 24 বছর বেটি, একজন বেটা বিটিকে রেখে দিয়া
কবরে চলে গেছে, তিনার কবরে আযাব আছে কি গজব আছে আমাদের বলার কোনো ক্ষমতা নাই, আছে? কিন্তু আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরাও, একজন মানুষ যখন মারা যায় তার জন্য মিলাদ করা, তার জন্য চল্লিশা করা, তার জন্য চহরম করা, যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় মিলাদের ওসিলা দিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কবরে জান্নাতি বানায়া দেয়। জোর বলেন সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে, কে বলতেছে ফাতিহা করা যাবে না, কে বলছে চল্লিশা করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে চহরম করা যাবে না, কে বলছে কোরআন খানি করা যাবে না, বলছে কে বলছে না, কি বলছে না বলছে বাবা। তাইলে বোঝা নিতে হবে যারা বলে চল্লিশা করা মিলাদ করা যাবে না তারা হলো বাবা এজিদি মুসলমান, আর যারা করে মানে তারাই হলো হোসাইনি মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, मसलक आला हजरत, पीर का दामन, ওলি का दामन। জোরে বলেন। আজ আমরা এই নবীকে নিয়ে আজ কত রকম বেধর্মীরা আমার নবীকে নিয়ে ঠাট্টা মজা করতেছে, কিন্তু জানে যে নবীর পাওয়ার কত? আল্লাহ বলতেছে নবীকে তৈরি না করলে আমি কোনো জিনিসকে আমি তৈরি করতাম না। জোরে বলেন জি। যদি বলে দলিল চলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র আপনার কিনা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, আল্লাহ বলতেছে লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা। এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। তাহলে নবীর উম্মত কারা? জি একটু বুঝেন, একটু বুঝেন, শুরুর দিকে তাকায় না, আমি কথাগুলো কি বলছে ওটা বুঝবেন। জি আচ্ছা, দুনিয়া তো কতগুলি পায়গাম্বার এসেছিল জানা আছে? কি গো 1,24,000, মাতান্তরে 2,24,000 পায়গাম্বার, ঠিক না? শতগুলি নবী এসছেন, সমস্ত নবীর উম্মতেরা আল্লাহকে কেঁদে কেঁদে বলতো আল্লাহ গো আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানিয়ে নাও। আল্লাহ বলে হতে পারবে না। জোরে বলে। তাহলে সেই নবীর উম্মত আমরা হয়েছি, তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? একটু জোরে বলেন। তাহলে ভালো হওয়ার শর্ত আমরা এই মুসলমান ঘুষ কেন খাচ্ছি, সুদ কেন খাচ্ছি, মদ পান কেন করছি, জুয়া কেন খেলছি, ফ্রি ফায়ার কেন খেলছি, পাবজি কেন খেলতেছি, আমার মা বোনের কেন বিনা পর্দাতে ঘুরে বেড়াচ্ছে বলেন? ঠিক না?